তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার কাছে যদি ই শ্রম কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে এরকম একটি এসএমএস কিন্তু সবার মোবাইলে পাঠানো হচ্ছে যাদের ই শ্রম কার্ড রয়েছে। এবার যদি আপনার মোবাইলে এরকম একটি এসএমএস এসে থাকে, বেসিক্যালি এখানে কি বলা হয়েছে, এখানে বেসিক্যালি বলা হয়েছে যে যদি আপনার কাছে ই শ্রম কার্ড থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি এখানে এই পেনশন স্কিমের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে আপনি 3,000 টাকা করে পেনশন পেতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যদি আপনার কাছে ই শ্রম কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনি 3,000 টাকা করে পেনশন আপনি পেতে পারেন। এবার কিভাবে পাবেন, এর জন্য কিন্তু অনলাইন আবেদন করতে হবে। সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যাদের কাছে ই শ্রম কার্ড রয়েছে এবং যারা প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পেতে চান, তারা কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, এর কি কি বেনিফিট রয়েছে, এর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং অনলাইন আবেদনের প্রসেসটা কি রয়েছে, সমস্ত এ টু জেড পয়েন্ট আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝিয়ে দেবো এবং অনলাইন পদ্ধতি কিন্তু আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, এবং এর কি শর্ত রয়েছে এই 3,000 টাকা পেনশন পাওয়ার জন্য, এর কি শর্ত রয়েছে, নিয়মাবলী রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম তো আপনি ই শ্রম কার্ডে যে অফিসিয়াল পোর্টালে চলে আসবেন, ishram.gov.in, এই পোর্টালে চলে আসবেন। এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন, তারপর বর্তমানে এই যে 3,000 টাকা পেনশন প্রতি মাসে পাওয়ার জন্য আপনাকে অনলাইন আবেদন করতে হবে, কিন্তু এর জন্য আপনাকে ই শ্রম কার্ড লাগবে। ই শ্রম কার্ড থাকলেই তবে এই স্কিমের জন্য আপনি বা এই পেনশনের জন্য আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবার এই পেনশনের যে কী কী বেনিফিট রয়েছে সেটা আপনাদের বলে দিই। এই যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা, এর কি বেনিফিট রয়েছে, তো এর কারা কারা আবেদন করতে পারবেন, এলিজিবিলিটি যারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন তারা আবেদন করতে পারবেন, যারা কিন্তু কোনো রকমের ওয়ার্কার, আনঅর্গানাইজেশন ওয়ার্কার যারা, তারা আবেদন করতে পারবেন, যেমন স্টেট ভেন্ডার বা যারা কোনো কৃষিকাজ করে বা যে কোনো ধরনের ওয়ার্কার যারা, তারা আবেদন করতে পারবেন। এবং বয়স কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং 15,000 টাকা যে মান্থলি ইনকাম 15,000 টাকা নিচে হতে হবে, এবং সঙ্গে ইপিএফও, এসআইসি, এনপিএস এগুলোর কিন্তু মেম্বার হওয়া যাবে না, তাহলে আপনি এলিজিবল। ঠিক আছে, এবারে বেনিফিট কী রয়েছে, তো 60 বছর পর প্রতি মাসে কিন্তু এই যদি আপনি আবেদন করেন এই পেনশনের জন্য, তো সেক্ষেত্রে 60 বছর পর প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন আপনি পাবেন। ঠিক আছে, প্রতি মাসে 3,000 টাকা পাবেন। এবং যদি কোনো কারণে যে যে বেনিফিশিয়ারি বা যে অ্যাপ্লিক্যান্ট, সেই যদি কোনো কারণে মারা যায়, যাকে নমিনি রাখবেন বা যে স্পাউস রয়েছে, সে কিন্তু 50% মান্থলি পেনশন, অর্থাৎ যে 3,000 টাকা পেতেন তার হাফ পাবেন, মানে 1,500 টাকা করে পাবে সে। ঠিক আছে, যদি কোনো কারণে যে বেনিফিশিয়ারি সে যদি মারা যায়, তাহলে যে স্পাউস রয়েছে সে কিন্তু 50% কিন্তু যে পেনশনটা পাবেন। ঠিক আছে, যে 3,000 টাকার অর্ধেক অর্থাৎ 1,500 টাকা করে পাবে। এবার এখানে বলা হয়েছে যদি এই যে পেনশনের জন্য হাজব্যান্ড ওয়াইফ যদি আবেদন করেন, দুজন যদি আবেদন করেন, সেক্ষেত্রে যে প্রতি মাসে 6,000 টাকা করে আপনি পেতে পারবেন এই পেনশনের মাধ্যমে, প্রতি মাসে 6,000 টাকা পাবেন। ওকে, তো এটা গেলে বেনিফিট। এবার এই পেনশনের জন্য কিভাবে আবেদন করবেন, ঠিক আছে, এই ই শ্রম কার্ড থাকলে 3,000 টাকা করে প্রতি মাসে পেনশন পাওয়ার জন্য আবেদনটা কীভাবে করবেন। দেখুন, আবেদন করার আগে আপনাদের বললে কি, এটা কিন্তু ই শ্রম কার্ড থাকলে তবে আপনি আবেদন করতে পারবেন। ই শ্রম কার্ডের নাম্বার প্রয়োজন হবে। এবার অনেকেই ই শ্রম কার্ড তৈরি করে ফেলেছেন কিন্তু ই শ্রম কার্ডের নাম্বারটা মনে নেই, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে প্রথম কিন্তু এখান থেকে ই শ্রম কার্ডটা ডাউনলোড করে নিতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এই যে অলরেডি রেজিস্টার লগ ইন এই অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে মোবাইল নাম্বার বসাবেন, যেটা আপনি ই শ্রম কার্ড সময় বানিয়েছিলেন, যেই নাম্বার দিয়ে বানিয়েছিলেন, নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার এখন আধার নাম্বার বসিয়ে দেবেন, যেই আধার কার্ড দিয়ে আপনি ই শ্রম কার্ড বানিয়েছিলেন সেই আধার নাম্বারটা বসিয়ে ওটিপি সিলেক্ট করবেন। ওটিপি সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ক্যাপচা বসাবেন, ক্যাপচা বসিয়ে এখানে ওটিপি সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ক্যাপচা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে তারপরে কিন্তু আপনি যে আধার নাম্বারটা দিলেন, এই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভ্যালিডেট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। ঠিক আছে, ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি আপডেট ইকেওয়াইসি ইনফরমেশন অপশানে ক্লিক করবেন, কিন্তু এখানে ঠিক চিহ্ন মারবেন না। ঠিক আছে, এখানে একটি চেক মার্ক রয়েছে, এখানে কিন্তু ঠিক চিহ্ন মারবেন না, নাহলে কিন্তু আপনি ই শ্রম কার্ডটা ডিলিট হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু এখানে ঠিক চিহ্ন মারার দরকার নেই। আপনি ডাইরেক্ট এখানে আপডেট ইকেওয়াইসি ইনফরমেশন অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে ডাউনলোড ইউএএন কার্ড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন ই শ্রম কার্ডটি আপনার সামনে শো হয়ে গেল। এবার এই কার্ডটি কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এটা কিন্তু অ্যাপ্লাইয়ের সময় লাগবে এই ই শ্রম কার্ডের নাম্বারটা।
ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি প্রথমে এখানে ই শ্রম কার্ডটি ডাউনলোড করে নিন। এবার পেনশনের জন্য আবেদন করার জন্য কী করবেন, এখানেও কিন্তু অপশান রয়েছে, ঠিক আছে, হোম পেজেও অপশান রয়েছে, অথবা এখান থেকেও আপনি আবেদন করতে পারেন যে এনরোল ফর পেনশন অপশানে ক্লিক করে এখানে ক্লিক অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর যে অফিসিয়াল যে পোর্টালটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর সার্ভে অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার পর নিউ এনরোলমেন্ট এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনার কাছে ই শ্রম কার্ড রয়েছে, এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন, বা আপনি ই শ্রম কার্ডের জন্য রেজিস্ট্রেশন করেছেন ইয়েস করে দেবেন। করে দেওয়ার অনেকগুলো অপশান রয়েছে। এবার আপনি যেহেতু নিজে থেকে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি এখানে কী করবেন, এখানে সেলফ এনরোলমেন্ট অপশানে কিন্তু ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারটা সঠিক বসিয়ে দেওয়ার পর পসির বাটনে ক্লিক করে দেবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে গেল। তারপরে আপনার এই মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে পসির বাটনে ক্লিক করে দেবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে। ড্যাশবোর্ডে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে সার্ভিস অপশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এই সার্ভিস অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এনরোলমেন্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথম অপশান সিলেক্ট করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে আপনার কাছে ই শ্রম কার্ড রয়েছে, এখানে অবশ্যই ইয়েস করবেন। করে দেওয়ার পর সেই ই শ্রম কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, যে ই শ্রম কার্ডে ইউএন নাম্বারটা সেটা বসিয়ে দেবেন, ঠিক আছে। নাম্বারটাকে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আবার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট কিন্তু করে ডেট অফ বার্থ সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর আধার নাম্বার বসাবেন। আধার নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ই শ্রম কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন ই শ্রম কার্ড ভেরিফাই কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এবার কিন্তু নাম এবং আপনার ইমেল আইডি অটোমেটিক চলে আসবে। এবার কিন্তু মোবাইল নাম্বারটা আপনাকে ভেরিফাই করতে হবে, সেই জন্য মোবাইল নাম্বারটা এখানে যে দেওয়া রয়েছে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা ভেরিফাই কিন্তু এইভাবে কিন্তু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেল। ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস আপনাকে দেওয়া রয়েছে, যে স্টেট দেওয়া রয়েছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পিনকোড বসাবেন। এরপর এখানে বলা হয়েছে যে নর্থ ইস্টার্ন রিজন যারা আছে রিলিজন আছে যারা, সেটা কিন্তু ইয়েস করবেন অথবা এখানে নো করবেন। যেহেতু আপনি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করছেন তারা কিন্তু এখানে নো বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর তারপরে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে অকুপেশন আপনি সিলেক্ট করে নেবেন, আপনি কী কাজ করেন অকুপেশনটা সঠিকভাবে এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। অকুপেশনটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর আপনি কী করবেন, এরকম বলা হয়েছে আপনি এনপিএস অথবা ইএসআইসি অথবা ইপিএফওর আপনি রেজিস্টার বা বেনিফিশিয়ারি আপনি নো করবেন। এবার আপনি ট্যাক্স পেয়ার এটাও কিন্তু আপনি নো করে দেবেন। করে দেওয়ার পর টাউনকে ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান যে সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেল। ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে ডিটেলসগুলি শো হয়ে গেল। এবার সিলেক্ট অথ টাইপ, এখানে ওটিপি আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। ওটিপি আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর বায়ো অথেন্টিকেশান এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে আধার যে অথেন্টিকেশান এই অপশানে ক্লিক করে ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হয়ে এমনটি পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। এরপর আপনি কী করবেন, এইখানে ঠিক চিহ্ন মেরে দেবেন। মেরে দেওয়ার পর ওটিপি সিলেক্ট আছে, এবার এসএমএস ইমেল দুটো সিলেক্ট আছে। এবার কিন্তু আপনি কী করবেন, এখানে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি এখানে বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওটিপিটা কিন্তু ভ্যালিডেট বা ভেরিফিকেশান হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু লোডিং হয়ে নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে, ঠিক আছে। নেক্সট পেজে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আপনি কন্ট্রিবিউট যে আপনি করবেন প্রত্যেক মাসে মাসে আপনাকে যে একটি টাকা জমা করতে হবে, সেটা কত টাকা জমা করতে হবে এখানে শো হয়ে গেছে। আপনার বয়স অনুযায়ী কত টাকা আপনাকে জমা করতে হবে তার এখানে অ্যামাউন্টটা কিন্তু শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি যার জন্য অ্যাপ্লিকেশান করছি তার এখানে বয়স অনুযায়ী প্রতি মাসে কিন্তু 95 টাকা এখানে পেমেন্ট কিন্তু করতে হবে, অটোমেটিক কিন্তু কাটবে, ঠিক আছে। আপনাকে জমা করতে হবে। এবার আপনার বয়স অনুযায়ী এর থেকে বেশিও হতে পারে অথবা এর থেকে কম হতে পারে, ঠিক আছে। এবার আপনার বয়স অনুযায়ী কত টাকা প্রতি মাসে মাসে জমা করতে হবে তার লিস্ট দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু দিয়ে দিলাম স্ক্রিনে। এবার এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে। আপনার বয়স অনুযায়ী কত টাকা আপনি প্রতি মাসে মাসে জমা করতে হবে তার লিস্ট কিন্তু আপনার সামনে আমি দিয়ে দিলাম। এবার আপনি যত টাকা জমা করবেন ঠিক তত টাকা কিন্তু সরকারও জমা করবে, ঠিক আছে। ধরুন আপনি যে 95 টাকা এখানে জমা হচ্ছে, সরকারও কিন্তু দিচ্ছে 95 টাকা, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা হলো, আপনি দিচ্ছেন 95, সরকার দিচ্ছে 95, টোটাল মিলে সেই অ্যামাউন্টটা আপনার খাতাতে কিন্তু জমা হবে, ঠিক আছে। এবার এখানে বলা হয়েছে আপনি এই যে টাকাটা প্রতি মাসে মাসে আপনি জমা করতে চান অথবা একসঙ্গে আমি 6 মাস বা 3 মাস
অন্তর আপনি জমা করতে চান, অথবা টোটাল কিন্তু 1 বছরের পর পর আপনি জমা করতে চান, টোটাল 1 বছর টাকা একসঙ্গে দিয়ে দিলেন, তারপরে পরের আবার 1 বছর পর আপনি আবার টাকা দেবেন। এবারে আপনার ক্ষেত্রে যেটা সুবিধা মনে হয় সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি 1 মাস সিলেক্ট করলাম, আমার ক্ষেত্রে এটা সুবিধা। তো সিলেক্ট করে নেওয়ার পর এবার অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসাতে হবে, মানে 60 বছর পর আপনার কোন ব্যাংকে পেনশন টাকাটা প্রতি মাসে মাসে ঢুকবে 3000 টাকা করে, সেই অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে এখানে বসাতে হবে। এবার এই অ্যাকাউন্ট থেকে আপনি প্রতি মাসে মাসে কিন্তু আপনার টাকাটা কাটবে, ঠিক আছে। যে প্রতি মাসে মাসে যে টাকাটা আপনার যেটা হয়েছে আপনার বয়স অনুযায়ী সেই টাকাটা কাটবে, এবং পরবর্তী সময় 60 বছর পর আপনার এই অ্যাকাউন্টেই আপনার যে প্রতি মাসে মাসে 3000 টাকা করে ঢুকবে পেনশনের টাকা। ওকে, তো অ্যাকাউন্টে সমস্ত ডিটেলস বসিয়ে দেওয়ার পর এবার কিন্তু নমিনি ডিটেলস বসাতে হবে, কাকে আপনি নমিনি রাখতে চান তার এখানে নাম বসিয়ে দেবেন, এবং তার সঙ্গে আপনার কী রিলেশান সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট কিন্তু করে নিতে হবে। যাকে আপনি নমিনি রাখতেন তার সঙ্গে আপনার কী রিলেশান সেটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে এখানে যে নমিনির ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। নমিনির ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, তারপর কিন্তু নমিনি যদি মাইনর হয়ে থাকে সেক্ষেত্রে গার্ডিয়ানের নাম এখানে কিন্তু বসিয়ে দিতে হবে, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন, আপনি যে ম্যারেড না আনম্যারেড সেটা আপনি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনার যে স্পাউস রয়েছে তার নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। যদি আপনি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার স্ত্রীর নাম বসাবেন, যদি আপনি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামীর নামটা বসিয়ে দেবেন স্পাউস নামের জায়গায়। ওকে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনাকে ঠিক চিহ্ন মারতে হবে। এখানে তো আপনি ভালো করে দেখে নেবেন যে আপনি এই প্রত্যেক মাসে মাসে এই যে 95 টাকা করে আপনি জমা করছেন পেনশন পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনি এটা যদি রাজি থেকে থাকেন সেক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন মারবেন। টার্মস কন্ডিশন ভালো করে পড়ে যদি আপনি রাজি থেকে থাকেন সেক্ষেত্রে আপনি ঠিক চিহ্ন মারবেন, টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন, করে দেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো সমস্ত ডিটেলস কিন্তু আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার আপনি ভালো করে দেখে নেবেন, বুঝে নেবেন, পড়ে নেবেন, তারপরে আপনি সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরকম একটা ফর্ম কিন্তু আপনার সামনে শো হয়ে গেল, ঠিক আছে। এরকম ফর্ম কিন্তু আপনার সামনে শো হয়ে গেল, এখানে সমস্ত ডিটেলস লেখা রয়েছে। এবার একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এই ফর্মটা আপনাকে প্রিন্ট আউট কিন্তু করতে হবে, ঠিক আছে। কারণ এই ফর্মে কিন্তু নিচে আসার পরে একটি অপশান দেওয়া রয়েছে, সিগনেচার করা অপশান দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে তো আপনাকে সিগনেচার করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, ফর্মটা প্রথম ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই ফর্মটা কিন্তু আপনি প্রথম প্রিন্ট আউট করে নেবেন। প্রথম ফর্মটা প্রিন্ট আউট করে তারপরে ফর্মে আপনি সিগনেচার করে দেবেন। ফর্মে সিগনেচার করে দেওয়ার পর আবার কিন্তু এই ফর্মটাকে আপনাকে আপলোড করতে হবে পুনরায়, ঠিক আছে। সেই জন্য ফর্মটা প্রথমে আপনি প্রিন্ট আউট করে নেবেন, করে নেওয়ার পর সিগনেচারের জায়গায় আপনি সিগনেচার করে দেবেন। সিগনেচার করে দেওয়ার পর তারপর কিন্তু ফর্মটা আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য প্রসিড অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার আপলোড অপশানে ক্লিক করে সেই ফর্মটা যে আপনি সিগনেচার করেছেন সেই ফর্মটা আপলোড অপশানে ক্লিক করে ফর্মটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। তো ফর্মটা সঠিকভাবে ওখানে আপলোড অপশানে ক্লিক করে এখান থেকে আপলোড কিন্তু আপনি করে দেবেন। আপনার যে ফর্মটা যেটা আপনি সিগনেচার করেছেন সেই ফর্মটা সিলেক্ট করে সেই ফর্মটা এখানে সঠিকভাবে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর ফর্মের পিভিটা কিন্তু আপনার সামনে নিচে কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। ফর্মের পিভিটা কিন্তু দেখতে পাচ্ছেন শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে প্রথম যে পেমেন্টটা আপনাকে নিজে থেকে করতে হবে, তারপরে পেমেন্ট কিন্তু অটোমেটিক আপনার ব্যাঙ্ক খাতা থেকে কাটবে প্রতি মাসে মাসে, ঠিক আছে। তো সেই জন্য প্রথম পেমেন্টটা আপনাকে করে দিতে হবে, যে প্রথম পেনশনের পাওয়ার জন্য যে টাকাটা এই যে জমা করবেন 95 টাকাটা, সেটা কিন্তু প্রথম আপনাকে পেমেন্ট করে দিতে হবে। তাহলে প্রতি মাসে মাসে 95 টাকা করে আপনার ব্যাঙ্ক থেকে অটোমেটিক কিন্তু কাটবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি যদি রাজি থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করে এই যে প্রথম কিস্তির টাকাটা আপনি এখান থেকে পেমেন্ট কিন্তু করে দিতে পারেন। ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে আপনি এই প্রথম কিস্তির টাকাটা আপনি পেমেন্ট কিন্তু করে দিতে পারেন, ঠিক আছে। এই যে পেনশন পাওয়ার জন্য প্রতি মাসে মাসে 3000 টাকা করে পেনশন পাওয়ার জন্য 60 বছর পর যে প্রতি মাসে মাসে আপনাকে টাকাটা জমা করতে হবে, প্রথম কিস্তির টাকাটা আপনাকে নিজে থেকে পেমেন্ট করে দিবেন। করে দেওয়ার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। হয়ে যাওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার যে এই কার্ডটা আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে। আপনি যে এই যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা কার্ডটা আপনার সামনে শো হয়ে যাবে। এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে এবং আপনার সমস্ত ডিটেলস লেখা রয়েছে, এবং আপনি প্রতি মাসে মাসে কত টাকা আপনাকে জমা করতে হবে এখানে লেখা রয়েছে। কার্ডের মধ্যেই লেখা রয়েছে যে কন্ট্রিবিউট আপনার নিজে থেকে কন্ট্রিবিউট করবেন 95 টাকা এবং সরকার কন্ট্রিবিউট করবে 95 টাকা। টোটাল মিলে কিন্তু সেই টাকাটা আপনার শ্রমযোগী পেনশন অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা যোগ হবে, ঠিক আছে। প্রতি মাসে মাসে কিন্তু যোগ হতে থাকবে। তারপর 60 বছর পর আপনাকে প্রতি মাসে মাসে 3000 টাকা করে পেনশন কিন্তু আপনি পাবেন, ঠিক আছে, যদি আপনি কন্টিনিউ থাকেন। ওকে, তো সেক্ষেত্রে যদি আপনি প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনার জন্য আপনি যদি আবেদন করতে চান,
তো সেক্ষেত্রে এই প্রসেসের মাধ্যমে আবেদন করতে পারেন, ঠিক আছে। তারপরে প্রিন্ট আউট করে এই কার্ডটি আপনি এখান থেকে প্রিন্ট আউট কিন্তু করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনি কাছে রাখবেন। তারপরে প্রতি মাসে মাসে কিন্তু আপনার এই যে অ্যামাউন্টটা প্রতি মাসে মাসে কিন্তু কাটতে থাকবে। তারপরে 60 বছর পর আপনাকে 3000 টাকা করে প্রতি মাসে মাসে পেনশন কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে সার্ভিস অপশানে ক্লিক করে এখান থেকে আপনি সমস্ত ডিটেলস কিন্তু ম্যানেজ করতে পারবেন। এখান থেকে আপনার চেক ক্লেম স্ট্যাটাস চেক করতে পারবেন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট এখান থেকে চেক করতে পারবেন। এবার যদি আপনি কোনো কারণে কেউ মারা গিয়ে থাকে, ঠিক আছে, কেউ ধরুন এই যে পেনশন জমা করতে করতে কেউ যদি মারা গিয়ে থাকে, সেক্ষেত্রে এখানে ডেথ কেস অপশানে ক্লিক করে এখান থেকে আপনার যে ক্লেমটা সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে যে অ্যামাউন্টটা জমা করেছেন সেই ক্লেমটা আপনি করে সেই অ্যামাউন্টটা কিন্তু যে নমিনি রয়েছে সে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, কোনো কারণে যদি যে বেনিফিশিয়ারি সে যদি মারা গিয়ে থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে পুরো ডিটেলসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যাদের মোবাইলে কিন্তু SMS এসেছে, যাদের শ্রম কার্ড রয়েছে তাদের মোবাইলে যে 3000 টাকা করে SMS এসেছে পেনশন পাওয়ার জন্য, ঠিক আছে। প্রতি মাসে যদি 3000 টাকা করে আপনি পেতে চান পেনশন, সেক্ষেত্রে কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন তার প্রসেসটা আপনাকে দেখিয়ে দিলাম। এবার যদি আপনি আবেদন করতে চান তো এই প্রসেসের মাধ্যমে আবেদন করতে পারেন, ঠিক আছে। এবং প্রধানমন্ত্রী যে শ্রমযোগী মনধন যোজনার জন্য এই পদ্ধতির মাধ্যমে আপনি আবেদন করে আপনি প্রতি মাসে মাসে 3000 টাকা পেনশন পেতে পারেন 60 বছর পর। ওকে, এবার যারা যারা আবেদন করতে চান এই প্রসেসের মাধ্যমে আবেদন করতে পারেন, ঠিক আছে। এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি আপনার সমস্যা থেকে থাকে, অথবা যাদের শ্রম কার্ড নেই তারা কীভাবে বর্তমানে নতুন পদ্ধতিতে শ্রম কার্ডের জন্য আবেদন করবেন, সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করুন, আমি কিন্তু সেটা নেক্সট ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।